সত্য সুন্দর সাহস এই স্লোগান নিয়ে দৈনিক কালবেলা ৩ বছর অতিক্রম করে চতুর্থ বর্ষে পদার্পণ করেছে। এই উপলক্ষে সাতক্ষীরা শহরের পিৎজাওলজি রেস্টুরেন্টে আয়োজিত হয় আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। বক্তারা বলেন, ২০২৪ সালের গণ অভ্যুত্থানের সময় রক্তচক্ষু উপেক্ষা করে কালবেলা ছাত্র জনতার পক্ষেই নির্ভয়ে সংবাদ প্রকাশ করেছে। বিস্তারিত থাকছে মোকাররম বিল্লাহ ইমনের প্রতিবেদনে। সাতক্ষীরায় সত্য সুন্দর সাহস এই প্রতিপাদ্য নিয়ে দৈনিক কালবেলার ৩ বছর পূর্তি ও চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত হয় এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। বৃহস্পতিবার বিকেলে শহরের পিৎজাওলজি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সময় টেলিভিশনের প্রতিনিধি মমতাজ আহমেদ বাপ্পি। স্বাগত বক্তব্য দেন কালবেলার জেলা প্রতিনিধি গাজী ফরহাদ ও সঞ্চালনা করেন এস.এম. বিপ্লব হোসেন। প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিবুল ইসলাম হাবিব। বক্তারা বলেন, কালবেলা তার বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছে। তারা উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় রক্তচক্ষু উপেক্ষা করে পত্রিকাটি নির্ভয়ে ছাত্র জনতার পক্ষে সংবাদ প্রকাশ করে নিরপেক্ষতার উচ্চ দৃষ্টান্ত স্থাপন করেছে। অনুষ্ঠানে সাংবাদিকতা, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডে অবদান রাখায় ১১টি সংগঠন ও কয়েকজন ব্যক্তিকে সম্মাননা স্মারক দেওয়া হয়। বক্তারা আশা প্রকাশ করেন, কালবেলা ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে দায়িত্বশীল সাংবাদিকতার আলোকবর্তিকা হয়ে থাকবে। কালবেলা এগিয়ে যাচ্ছে। আমরা কালবেলা এদেশের মাটি মানুষের কথা বলে, এদেশের মুক্তিযুদ্ধের কথা বলে, এদেশের সাধারণ মানুষের কথা বলে, খেটে খাওয়া মানুষের কথা বলে। আমি আশা করব কালবেলা তার এই ধারা বজায় রাখবে এবং উত্তরোত্তর তারা এগিয়ে যায়। সেটি হচ্ছে সাংবাদিকতা হোক সত্য, বস্তুনিষ্ঠ এবং মানুষের কল্যাণে। কোনো কিছুকে ভয় না করে সঠিক বস্তুনিষ্ঠ বাস্তব চিত্র তুলে ধরাই আপনাদের কাজ। আমি কালবেলাকে চিনেছি অত্যন্ত অশুভ সময়ে আমার জীবনে। সব সাংবাদিক হচ্ছে আমার ভাই, আমার বন্ধু বা আমার ছোট ভাই বা বড় ভাই। এই যে কালবেলা পত্রিকায় লিড নিউজ করেছি আমার মেয়ের ছবিটি দিয়ে, সেদিন থেকে আমি কালবেলা পত্রিকাটি চিনি, জানি। আর সাংবাদিকদেরকে বলা হয় আমাদের রাষ্ট্রের যে চতুর্থ স্তম্ভ, ফোর্থ পিলার অফ দ্য স্টেট। তো আমি এই জন্য কোনো ভালো কাজ নষ্ট হয়ে যায় না, আমরা যাতে সেটাকে সুন্দরভাবে। আবু সাঈদের সেই মুষ্টিবিদ্ধ হাত, দুহাত তুলে নিজের পাঁজরে ভেদ করে গুলি যাওয়ার পরেও মাথা নত করেনি, মাথা উঁচু করে দায়িত্ব দেওয়া পালন করেছিল। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।